অন্তর্বর্তী সরকার কৃষিকে টেকসই ও রপ্তানিমুখী করতে চায় বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, গত এক বছরে 10% রপ্তানি বেড়েছে। সারের ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কমিটি ও নীতিমালা হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে সারের ডিলারের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন হবে। এবছর সারের দাম বাড়ানো হয়নি জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না। এছাড়াও সার আমদানির 20,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। কৃষি জমি সুরক্ষায় নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। বোরো মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে 15 লক্ষ মেট্রিক টন বেশি ধান উৎপাদন হয়েছে। আমাদের কাছে অলরেডি দেশের ভিতরেই আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সামগ্রী সবটাই আছে এবং তারপরের জন্য চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে সার আসছে। সারের কোনো সংকট হওয়ার কোনো কারণ নাই, কিন্তু কিছু সিস্টেমের কারণ হচ্ছে, যেটা যে ডিলারশিপের যে নতুন নীতিমালাটা আসছে, আমাদের মাননীয় উপদেষ্টা যেটা বললেন, এটা যখন আমরা করে ফেলবো নতুন ডিলার নিয়োগ হয়ে যাবে। আমরা যে G2G বেসিসে যেভাবে সারগুলো আনি, সেটার সাথে আমাদের একটা কমিটি করে আমাদের ইন্টারন্যাশনাল যে পাবলিকেশনগুলো আছে, সেই পাবলিকেশনকে মাথায় নিয়ে সেই কমিটির মাধ্যমে আমরা একটা সারের দাম নির্ধারণ করেছি, সরকারি আস্কিং প্রাইস। আমরা সারের সিন্ডিকেশন যাতে না হয় এবং কারোর উপর ডিপেন্ডেন্সি করে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না করে, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থা।